শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে নানা মহলে আলোচনা চলছে। বিএনপি নেতা ডক্টর এজেড জাহিদ হোসেন বলেছেন, দলটিকে নিষিদ্ধের বিষয়ে আইন আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে তা তুলে নেয়ার সম্ভাবনা নেই। নানা আচার আয়োজনের মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন ভক্তরা। নীলপদ্ম, অপরাজিতা ফুল, বেলপাতা এবং ঘি সহ নানা উপাচারে আজ পূজিত হন দুর্গা। প্রার্থনা হয় বিশ্ব শান্তি এবং কল্যাণের জন্য। কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের দুর্গোৎসব। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির নির্বাচন ঘিরে আলোচনা, সমালোচনা আর বিতর্ক থামছেই না। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে আজ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল, বেশ কয়েকজন হেভিওয়েট সহ মোট 15 জন। নির্বাচন নোংরামিতে পরিণত হয়েছে মন্তব্য করে নির্বাচনের ফিক্সিং বন্ধ করতে বলেছেন তামিম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আইন আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ, বলেছেন বিএনপি নেতা ডক্টর এজেড জাহিদ হোসেন। এদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না এবং নির্বাচনের পরও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই। রিপোর্টে থাকছে বিস্তারিত। Believe in democracy say, why can't we have elections sooner? What is the delay? It's not about democracy when they say that. They talk about the good governance. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানের প্রতিষ্ঠান জেটিইউকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। So the people are saying all kinds of things. You stay. Why election? Who needs an election? আওয়ামী লীগ দল হিসেবে বৈধ হলেও তাদের কার্যক্রম স্থগিত রয়েছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থান যে কোনো সময় পরিবর্তন হতে পারে। প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের বরাত দিয়ে এমন সংবাদ প্রচারের পর থেকেই রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে এ নিয়ে চলছে নানা আলোচনা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে প্রসঙ্গে বিএনপি নেতা ডক্টর জাহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে আওয়ামী লীগ নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না, এটা জনগণের বিষয়। এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া, এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছে। সাক্ষাৎকারে ক্ষমতায় থাকা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী। রাজধানীর শেরের বাংলা নগরে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই বক্তব্যের কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে। যদিও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না এবং নির্বাচনের পরও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আইন উপদেষ্টা আবারও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন দিয়ে চলে যেতে চাই আমরা। নুরুন হারউইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। 5 দিন ব্যাপী দুর্গোৎসবের চতুর্থ দিন আজ নীলপদ্ম, অপরাজিতা ফুল, বেলপাতা এবং ঘি সহ নানা উপাচারে আজ মহানবমীতে পূজিত হন দেবী দুর্গা। প্রার্থনা করা হয় বিশ্ব শান্তি এবং কল্যাণের। বিস্তারিত দেখুন মমিতা জান্নাতের প্রতিবেদনে। মৃন্ময়ী মূর্তিতে চিন্ময় রূপ নিয়ে আবির্ভূত হবেন দেবী দুর্গা। এ প্রত্যাশায়, ভক্তি ও ভালোবাসায়, ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে মণ্ডপে মণ্ডপে সপরিবারে পূজিত হচ্ছেন আনন্দময়ী দেবী দুর্গা। পুরাণ মতে অষ্টমীর শেষক্ষণ আর নবমীর শুরুর লগ্নে গতকাল সন্ধি পূজার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে অসুরের বিরুদ্ধে বিজয়। আজ সকালে মহানবমীর বিহিত পূজা, তর্পণে দুর্গার মহাস্নান সহ ষোড়শ উপাচারে শেষ করা হয় পূজার আনুষ্ঠানিকতা। মানুষের জীবনের যা পাওনা প্রাপ্তি আছে
সেটা হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ, সেটা আজকে নবমীতে পূজা দিয়ে আমরা প্রার্থনা করেছি এবং সকলের মঙ্গলের জন্য কামনা করেছি। এদিকে 5 দিনের পুজো আনন্দের চতুর্থ দিনে এসে উৎসবের আমেজ এখন তুঙ্গে। আর উৎসব মানেই সম্প্রীতির সুর। একে সফল করে তুলতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি এতে যোগ দিয়েছেন ভিন্ন ধর্মানুসারী ও ভিনদেশীরা। সকল অপশক্তি বিনাশ হোক। এখানে এসে খুবই ভালো লাগছে। আর আমি একজন নন হিন্দু, কিন্তু উৎসব তো সবার, এর জন্য উৎসবে সামিল হতেই এখানে এসেছি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এছাড়া সার্বিকভাবে পূজা পরিস্থিতি ভালোই বলা যায়। এটি একটি উৎসব যা মন্দের উপর আলোর জয়, অন্ধকার উপর আলোর জয় এবং বিশ্বকে রক্ষা করার জন্য ঐশ্বরিক শক্তির উদযাপন। গেল বছর থেকে পুজোর ছুটি 2 দিন হওয়ায় আনন্দ বেড়েছে বহুগুণ। তবে মহানবমীর পুজোর মধ্য দিয়ে আদ্যাশক্তি মহামায়ার বিদায় ঘণ্টা বেজে উঠলেও সে বেদনাকে পাশে রেখে আজকের উৎসব উদযাপন করতে চান ভক্তরা। নবমী আসলে মনে হয় যে পূজাটা শেষ হয়ে গেল, আসছে বছর আবার হবে, সেটাই হচ্ছে কামনা। যে আজকে ঝড় হোক, বৃষ্টি হোক, টর্নেডো হোক, ভূমিকম্প হোক, যাই হোক, আজকের দিন বাসায় থাকা যাবে না, আজকে বাইরে থাকতে হবে। মা যে কালকে চলে যাবে সেটার জন্য একটু কষ্ট লাগছে, কিন্তু আজকে একটু ভালো লাগছে। এদিন সন্ধ্যায় ভক্ত দর্শনার্থীদের পদচারণায় রাজধানীর মণ্ডপগুলোতে ছিল উপচে পড়া ভিড়। নান্দনিক আরতি প্রতিযোগিতা ছিল এই সন্ধ্যার অন্যতম আকর্ষণ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, দুর্গাপূজার মহানবমী সম্পর্কে জানাতে রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে কি কি আনুষ্ঠানিকতা চলছে, এর সঙ্গে আমাদের জানাবেন যে ভিড় কেমন দেখতে পাচ্ছেন আপনি। ফারহানা, সন্ধ্যার লগ্নের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ঢাক বাদ্য বেজে উঠেছে বনানী পূজা মণ্ডপে। সেই সঙ্গে ভক্ত যারা আছেন তারা কিন্তু কানায় কানে পূর্ণ হয়ে গেছে এই পূজা মণ্ডপে। এখানে যারা উপস্থিত হয়েছেন, আলোর রোশনা এবং যে ঢাকদোলের বাদ্য এখানে মেতে উঠেছে, সবাই আসলে এখানে খুব উৎসব মুখর পরিবেশে আছেন, সবাই খুব উদযাপনই করছে আজকের এই পূজা মণ্ডপে। মহানবমীতে দেবী দুর্গার তীব্র লড়াইয়ের মাধ্যমে অসুর বিনাশ করবেন। মহিষাসুর বধের এই বিজয় দিবসটি তাদের ভক্তদের কাছে কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবীর এই দিনে ভক্তদের মনোবাসনা পূরণ করেন, সেই কারণে এই দিনের প্রধান ধর্মীয় আচার হলো অসুর বিনাশী দেবীকে অঞ্জলি নিবেদন। সেই সঙ্গে ভক্তরা দেবীকে তারা ফুল দিয়ে অঞ্জলি নিবেদন করছেন। সেই সঙ্গে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা দেবীর কাছে তাদের মনোবাসনা নিয়ে অনেকেই অনেক কিছু চাইছেন এবং বলছেন বিশ্বের যত অসুর আছে সবাইকে যেন এখানে বিনাশ করা হয় এবং যত অশুভ লক্ষণ আছে সবকিছু যেন বিনাশ করা হয়। আজকের শুভ নবমীতে সেই জায়গা থেকে কিন্তু অসুরকে বিনাশের মধ্য দিয়ে এই পূজা মণ্ডপ থেকে, শুধু এই পূজা মণ্ডপ নয়, দেশের সব পূজা মণ্ডপ থেকে একই উপাসনায় তারা চাইবেন দেবীর কাছে যে কোনো মূল্যে যেন অসুরকে বিনাশ করা হয় এবং সারা বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। ফারহানা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে দুর্গাপূজার মহানবমীর আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাচ্ছিলেন মাহমুদুল হাসান। বিসিবির নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নোংরামিতে পরিণত হয়েছে এমন মন্তব্য করে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। এছাড়াও বিসিবি নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরি থেকে মনোনয়ন সরিয়ে নিয়েছেন মোট 15 জন প্রার্থী। আসমাউল মুত্তাকিনের রিপোর্ট। খেলার ফিক্সিংয়ের আগে ভোট ফিক্সিং বন্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী ক্লাব ক্যাটাগরি থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 6 অক্টোবরের বিসিবির নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন সকালেই ঘটে এই ঘটনা। আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন।
তামিম ছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে নাম সরিয়ে নিয়েছেন বিএনপির 4 নেতা ছেলেসহ 11 কাউন্সিলর, যারা হলেন মোহামেডানের মাসুদুজ্জামান, শাইনপুকুরের আসিফ রব্বানী, সূর্য তরুণের ফাহিম সিনহা, আজাদ স্পোর্টিংয়ের মির্জা ইয়াসির আব্বাস, ইন্দিরা রোডের রফিকুল ইসলাম বাবু, ফেয়ার ফাইটার্সের সাইদ ইব্রাহিম আহমেদ, গোপীবাগের সাইদুল ইসলাম সপু, বাংলাদেশ বয়েজের ওমর শরীফ ইমরান, প্রগতি সেবার সাব্বির আহমেদ, তেজগাঁয়ের সৈয়দ বোরহানুল হোসেন ও প্যারাডাইসের নাজমুস সাকিব। আমাদের একটা বিশাল প্রতিবাদ ছিল যে ক্লাবগুলি কেন বাদ দিবে। যখন এই ক্লাবগুলি নিয়ে অনেক কিছু করা হয়েছিল তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি, তখন কিন্তু অনেক ব্যবস্থা নিতে পারত। এছাড়াও 1 নম্বর ক্যাটাগরি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন চট্টগ্রাম জেলার মীর হেলাল উদ্দিন ও পাবনার তাওহিদ তারিক খান, আর ক্যাটাগরি 3 থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। অর্থাৎ 6 অক্টোবর বিসিবি নির্বাচন হবে জেলা ক্যাটাগরিতে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক প্রার্থীদের মধ্যে। চট্টগ্রামের আহসান ইকবাল ও আসিফ আকবর, খুলনার খান আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেটের রাহাত শামস ও বরিশালের শাকাত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হতে যাচ্ছেন। ক্লাব ক্যাটাগরির নির্বাচনে 12 পরিচালক পদের জন্য এখন প্রার্থী আছেন 16 জন, আর 3 নম্বর ক্যাটাগরিতে 1 পরিচালক পদের জন্য লড়বেন 2 জন প্রার্থী। ব্যক্তিগত কারণ স্বেচ্ছায় নিজে সজ্ঞানে উনি ওইখানে সব প্রত্যেকটার কারণ উল্লেখ আছে, আমাদের আবেদনপত্র আমাদের সংরক্ষিত আছে, আমরা সেইভাবেই গ্রহণ করেছি। বিসিবি নির্বাচনের জন্য পোস্টাল বা ই ব্যালট এবং সরাসরি উপস্থিতির মাধ্যমে ভোট দিতে পারবেন কাউন্সিলররা। আসমাউল মুত্তাকিন, মাছরাঙা সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে বাংলাদেশ সময় সকাল ৯:১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গতরাতে জাতিসংঘের রোহিঙ্গাদের নিয়ে সম্মেলনে তিনি বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এই সংকট নিরসনে তিনি ৭ দফা পদক্ষেপের প্রস্তাব করেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা বর্তমানে অন্তত ১৩,২৪,০০০-এর মতো। এখনও অনেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। এছাড়া প্রতি বছর আশ্রয় শিবিরে জন্ম নিচ্ছে ৩০,০০০ শিশু। সব মিলিয়ে অতিরিক্ত এ জনসংখ্যার চাপে নাজেহাল বাংলাদেশ। এছাড়াও নিরাপত্তার হুমকি তো রয়েছেই। তাদের ফিরিয়ে নিতে কয়েক দফা প্রচেষ্টার পরও আশাব্যঞ্জক ফল নেই। The plight of Rohingyas continues. এমন বাস্তবতায় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যা শুরুর ৮ বছর পরও তাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেই। রয়েছে আন্তর্জাতিক অর্থায়নেরও মারাত্মক ঘাটতি। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. As funding declines, the only peaceful option is to begin their repatriation. As an immediate step, those who recently crossed into Bangladesh, escaping conflict, must be allowed to repatriate. সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে প্রত্যাবাসন, বলেন প্রধান উপদেষ্টা। প্রত্যাবাসনের জন্য রোডম্যাপ প্রণয়ন ও রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধ সহ ৭ দফা পদক্ষেপের প্রস্তাবও করেছেন তিনি। Devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Support confidence-building measures for sustainable integration of Rohingya in Rakhine society and governance. Pursue accountability and restorative justice. রোহিঙ্গাদের জন্য নতুন করে যুক্তরাষ্ট্র ৬০ এবং যুক্তরাজ্য ৩৬, মোট ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।
আগামী 3 দিন দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ এবং গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে সব বিভাগেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রাজধানী ঢাকায় গতরাত 12টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত বজ্রপাত সহ 132 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়, চলাচলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এরই মধ্যে ঢাকার পাশাপাশি রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের এই প্রবণতা 4 অক্টোবর পর্যন্ত বিভিন্ন স্থানে কম বেশি থাকতে পারে। সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের পর স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। আগামী 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। টানা 4 দিন সড়ক অবরোধের পর গত রাতে তাদের ফেসবুক পেজে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে নিরাপত্তার স্বার্থে খাগড়াছড়ি সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় 144 ধারা বহাল রেখেছে জেলা প্রশাসন। এদিকে সড়ক অবরোধ স্থগিত হওয়ায় খাগড়াছড়িতে সাধারণ মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেখা গেছে। দূরপাল্লার বাস সহ খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচল করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের সিনেটে ট্রাম্প প্রশাসনের ব্যয় সংক্রান্ত একটি বিল পাশ করতে না পারায় অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় সরকারের কার্যক্রম আংশিক বন্ধ হয়ে পড়েছে। ডেমোক্রেট এবং রিপাবলিকানরা অস্থায়ী ব্যয় প্রস্তাব নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকারের অচল অবস্থা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারকে সচল রাখতে ব্যয় সংক্রান্ত বিল পাশ প্রয়োজন ছিল। শাটডাউনের সময় সরকারি খাতে আকার উল্লেখযোগ্য হারে ছোট করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে এবার বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। 1980 সালের পর থেকে এ পর্যন্ত 15 বার মার্কিন সরকারের কার্যক্রম আংশিক শাটডাউন হয়েছে। ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 69 জন নিহত হয়েছে। এই ভূমিকম্পে দেশটির সেবু দ্বীপে অনেক ভবন ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টা 50 সেবু দ্বীপের উত্তর প্রান্তে বৌগো শহরের কাছে 6.9 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। বৌগো শহরে প্রায় 90,000 মানুষের বসবাস। উদ্ধারকারীরা জানিয়েছেন, শহরটিতে নিহত 3 জনের বাড়ি ভূমিধসে চাপা পড়েছে। ভূমিকম্পের কারণে বিভিন্ন সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা। গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের প্রস্তাবে অস্পষ্টতা আছে বলে মন্তব্য করেছেন হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী দেশ কাতার। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জানান, ট্রাম্পের মূল লক্ষ্য উপত্যকায় যুদ্ধের অবসান হলেও এখনও কিছু বিষয়ের স্পষ্টতার প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে আলোচনা প্রয়োজন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার প্রস্তাবে সম্মত হওয়ার জন্য হামাসের কাছে 3-4 দিন সময় আছে। তিনি আরও জানান, হামাস তার প্রস্তাবে সম্মত না হলে আরও খারাপ পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। এদিকে গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও 59 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। সন্ধ্যায় সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের কার্যক্রম ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিএনপি সহ নানা মহলে আলোচনা। সহসা উঠছে না নিষেধাজ্ঞা, জানালেন আইন উপদেষ্টা। নানা আচার আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়, বিশ্ব শান্তি এবং কল্যাণের প্রার্থনা। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম সহ মোট 15 প্রার্থী। ক্রিকেটের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধের দাবি তামিমের। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।